আসসালামু আলাইকুম। ইয়ালা টেস্টনেট এটা সম্পর্কে আমি অলরেডি ১ মাস আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ইয়ালা টেস্টনেটের এয়ারড্রপটিতে জয়েন করবেন। বাট এই পর্যায়ে এসে ইয়ালা টেস্টনেট তাদের টেস্টনেটের ফ্রিকোয়েন্সিটা বা সিস্টেমটা একটু চেঞ্জ করে দিয়েছে, কারণ তাদের আগের টেস্টনেটের টেস্টিং পারপাসটা ছিল হচ্ছে স্টেকিং এর, আর এখন যে টেস্টিং পারপাসটা সেটা হচ্ছে তাদের এলপি অর্থাৎ লিকুইডিটি প্রোভাইডের যে স্টেকিংটা সেইটার। সো এখন এই দুইটা প্রসেসই একটু ভিন্ন ধারাতে কাজ করতে হবে। তার জন্য যে প্রসেসটি ফলো করতে হবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অলরেডি আমার কমিউনিটিতে একটা ভোটিং পোস্ট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম আপনাদের ইয়ালা টেস্টনেটের নিউ আপডেট ভিডিও দরকার কিনা। আপনারা অনেকেই নো বলেছেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% প্লাস হচ্ছে ইয়েস বলছে। সো সেক্ষেত্রে আমাদের ভিডিওটা মেক করা। তো ভিডিওটি আমরা সম্পূর্ণ মোবাইল দিয়ে কভার করব, যেহেতু আমাদের কমিউনিটির ইউজাররা ম্যাক্সিমামই মোবাইল ইউজার। সো চলুন শুরু করা যাক। তবে বলে নেই, যারা আগে জয়েন করেননি তারা চাইলে স্টিল নাও এটাতে জয়েন করতে পারবেন। কিভাবে সম্পূর্ণ দেখাবো, নতুন এবং পুরাতন দুইজনই এটাতে জয়েন করতে পারবেন। প্রথমত তাদের জন্য বলে নেই, যারা এখনো জয়েন করেননি তারা চাইলে অবশ্যই জয়েন করতে পারবেন। তারা ভিডিও ডিসক্রিপশনে টুডেইস এয়ারড্রপ লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে চলে আসবেন এবং এখান থেকে এখন যে প্রসেসটি আমি দেখাবো এই ভিডিওটিতে ঠিক সেইভাবে কাজগুলো করবেন। ওকে, ফার্স্ট অফ অল আপনার এই লিংকটিকে ওপেন করবেন। যেহেতু আমরা মোবাইল ইউজার, সেক্ষেত্রে আমাদের এক্সটেনশন সাপোর্টেড নির্ধারিত কিছু ব্রাউজার ব্যবহার করতে হবে, যেমন কিউই ব্রাউজার, মিসেস ব্রাউজার, ইয়ান্ডেক্স ব্রাউজার, এগুলোর যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে মিসেস ব্রাউজারটি ব্যবহার করতেছি, আর এখানে কিন্তু অবশ্যই ইউনিসেট ওয়ালেট এবং মেটামাস্ক ওয়ালেট লাগবে। আর আমরা প্রিভিয়াস ভিডিওতে কথা বলেছিলাম কিভাবে ওয়ালেট সেটআপ করে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ইয়ালা টেস্টনেটের ফার্স্ট ভিডিও, সেটা এই ভিডিওটির ডিসক্রিপশনে লিংক প্রোভাইড করে দিব। এর পরবর্তীতে যখন আমরা এই পেজটিতে আসব, এখন আমরা আপডেট সিকোয়েন্স দেখব। সেজন্য আমরা বেটার ভিউ এর জন্য 3 ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোডটা করে নিব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে মিসেস ব্রাউজার ব্যবহার করতেছি। দেন ডেস্কটপ মোডটা অন করলে আমরা এখান থেকে এটার ভিউটা ঠিক এরকম পাবো। ওয়ালেট কানেক্টিভিটির পরে এবার আমরা এখান থেকে দেখতে পারবো একটা ইন্টারফেস, বাট এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে। সেটি হচ্ছে এখানে একটা বিটিসি লোগো দেখতে পারবেন। এখানে ক্লিক করে আমরা সরাসরি আমাদের টিবিটিসি যেটা আছে সেটা সিলেক্ট করে এখান থেকে যখনই ডিপোজিট করে দিব, এটা সরাসরি আমাদের ওয়াইবিটিসি তে চলে আসবে। যেমনটা আমরা আগে বিটিসি থেকে সোয়াইপ করে ওয়াইবিটিসি তে আনতাম, ওইটা এইখানে নিয়ে আসা হয়েছে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই ওয়াইবিটিসিটা কালেক্ট করতে হলে আপনাদের টিবিটিসি ফসেট থেকে এনে এইখানে ক্লিক করে দেন আপনাদের অ্যামাউন্ট বসিয়ে সাবমিট করতে হবে, তাহলে এটা ওয়াইবিটিসি তে কনভার্ট হবে। এর পরবর্তীতে আমরা নরমালি এখান থেকে যাইতাম হচ্ছে বেয়ারিসে গেলে, লিডার বোর্ডে গেলে আমরা এখান থেকে পয়েন্টস টয়েন্ট এক্সেক্টা দেখতে পারতাম, এবং আমরা এখান থেকে স্টেক ওয়াইইউ তে গেলে আমরা এখান থেকে স্টেকিং করে টোকেন আর্ন করতে পারতাম। বাট এখানে স্টেকিংটা বর্তমানে ডিজেবল রয়েছে। সো এখানে কিন্তু এটা ডিজেবল। এখন আমাদের এখান থেকে কাজ করার জন্য যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে আমরা যে ওয়াইইউটা এখানে স্টেক করেছিলাম, সেই ওয়াইইউটাকে আমাদের এখান থেকে রিমুভ বা উইথড্রল করে নিতে হবে। সেজন্য উইথড্রলে ক্লিক করে যে যত ওয়াইইউ এখানে স্টেক করেছেন সিম্পল ম্যাক্সে ক্লিক করে উইথড্রতে ক্লিক করবেন। সো ম্যাক্স এন্ড উইথড্রতে ক্লিক করবেন। তার পরবর্তীতে মেটামাস্কের ভিতরে একটা পারমিশন যাবে, সেটা আপনি অ্যাপ্লাই করে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং মেটামাস্কের ভিতর থেকে আপনি পারমিশনটা অ্যালাউ করে দিবেন। মনে রাখবেন আপনার মেটামাস্কে অবশ্যই যাতে সেপোলিয়া ইথেরিয়াম নেটওয়ার্কের ফসেট থাকে এবং এটা 1 থেকে 2 মিনিটের ভিতরে উইথড্রল হয়ে যায়। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এবার আমাদের কাজ কি, এখানে দেখেন সোয়াইপ নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করা। সো দেন এইখান থেকে আমাদের এই যে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে ওয়াইইউটাকে আমরা উপরে নিয়ে নিব। তার পরবর্তীতে আমাদের যতগুলা ওয়াইইউ এখানে থাকবে সেই পরিমাণ ওয়াইইউ এর অর্ধেক আমরা এখান থেকে ওয়াইবিটিসি বানাবো, কেননা আমাদের এখানে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। সো এখানে আমার 95 কে আছে, আমি এখান থেকে ধরুন 45,000ই এখান থেকে সোয়াইপ করে নিব। ওকে, সো দেন এখান থেকে আমি কি করব, সোয়াইপে ক্লিক করে দিব এবং একটু ওয়েট করব, এবং এখান থেকে ওয়েবসাইট স্ক্যানিং হচ্ছে। দেন এখান থেকে আমরা অ্যাপ্রুভাল দিব মেটামাস্ক থেকে। ফাইনালি এখানে কন্টিনিউটা করার পরে সো কন্টিনিউ এন্ড মেটামাস্কের ভিতর থেকে আমরা অ্যাপ্রুভালটা দিয়ে দিব। ওকে, ফাইনালি আমাদের এটাও কমপ্লিট হয়েছে। এবার আমরা এখান থেকে কি করব, এই যে স্টেক এলপি টোকেন আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে লেফট সাইডে দেখেন গেট দ্য এলপি টোকেন নামের একটি অপশন রয়েছে। এইখানে দেখতে পারবেন একটা হেয়ার নামের অপশন আছে। সো এখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনাকে ইউনিসোয়াপের একটা পেজে নিয়ে যাওয়া হবে এবং এখানে এসে অবশ্যই আপনি আপনার টেস্টনেট প্ল্যাটফর্মটা ওপেন করে নেবেন। কিভাবে ওপেন করবেন দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে আপনার মেটামাস্ক ওয়ালেটটি কানেক্ট করতে হবে। তার জন্য ক্লিক করে এখান থেকে আপনি মেটামাস্ককে সিলেক্ট করবেন, আপনার মেটামাস্ক ওয়ালেটটি অ্যাপ্রুভাল দিবেন, কানেক্ট এন্ড ডান। কানেক্টিভিটি যখন ডান, এর পরবর্তীতে আপনাকে এখানে টেস্টনেট সুইচ করতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে, এইখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তার পরবর্তীতে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করে এখানে
দেখতে পারবেন টেস্টনেট মোড, এটাকে আপনাকে এখান থেকে এনেবল করে দিতে হবে। দেন যখনই এনেবল করবেন আপনার এখান থেকে ইউনিসেফটা টেস্টনেট ফেজে চলে গিয়েছে। এবার এখানে দেখেন এটা রিসেট নামের অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, তার পরবর্তীতে রিসেটে ক্লিক করবেন। এখান থেকে দেখেন YBTC এবং YU অ্যাড হয়ে গিয়েছে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। যদি এটা ম্যানুয়ালি এভাবে রিসেট দেওয়ার পরে নাও আসে, দুইটা কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, আমি কন্ট্রাক্ট অ্যাড্রেস দুইটা পোস্টের সাথে অ্যাটাচ করে দিব। আপনারা এইভাবে পেয়ে যাবেন, দুইটাকে ম্যানুয়াল ভাবে অ্যাড করে দেন সেখান থেকে আপনারা এভাবে অ্যাড করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনাকে এখানে YBTC টু YU আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। সো ম্যাক্সে ক্লিক করবেন অথবা ম্যানুয়ালি টাইপ করবেন। যেমন আমি এখানে টাইপ করতেছি, যেমন আমি 0.15 YBTC সমান এতটুকু YU আমি এখানে মিন্ট করতে চাচ্ছি। দেন এখান থেকে রিভিউতে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। এর পরবর্তীতে স্ক্যানিং হবে। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবং মেটামাস্ক থেকে আমি এখানে ম্যাক্সিমাম করে এখান থেকে পারমিট দিয়ে দিব, অ্যাপ্রুভাল। এবার আমরা মেটামাস্ক থেকে কনফার্মেশন দিব, তাহলে আমাদের এটা কি হবে, লিকুইডিটি প্রোভাইডিং এ যাবে। আর আমরা কিন্তু যারা প্রিভিয়াস অনেকদিন ধরে আমাদের চ্যানেলে আসি তারা কিন্তু লিকুইডিটি সম্পর্কে বেশ ভালো আইডিয়া রাখি এবং আমাদের এই পজিশনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে একটা জিনিস কিন্তু আমাদের অ্যাভয়েড করা হয়েছে নতুনদের জন্য, সেটা কি, আপনারা YBTC-টা কোথায় পাবেন, এই প্রশ্নটা আসতে পারে। খুবই সহজ, সেটি হচ্ছে আমরা যে সোয়াইপ ব্যবহার করেছি না, আমরা কিন্তু পুরাতনরা কি করেছি, আমাদের কাছে YBTC ছিল, তাই YBTC-টা আমরা ওই সময় YU তে করেছিলাম। এখন আমরা যেহেতু YU-টা নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত YU আছে, আমরা চেষ্টা করেছি আমাদের যে YU-টা আছে ওইটার ভ্যালুটাকে অর্ধেক অর্ধেক করে ডিভাইড করা, সেক্ষেত্রে আমরা এখান থেকে সোয়াইপ করেছি। আর আপনারা যেটা করবেন, প্রথমে YU আনবেন, সো YU থেকে YU-র যে অ্যামাউন্ট আছে ওইটার অর্ধেক পরিমাণের YBTC নেবেন। দেন সেটাকে আপনি এখান থেকে কি করবেন, স্টেক করবেন। এখন স্টেক করার পরে এখানে দেখতে পারবেন আপনার LP টোকেন রয়েছে। সো এই LP টোকেনটা আপনার স্টেকিং এর পরেই দিবে। দেন আপনি কি করবেন, এই LP টোকেনটাকে কোথায় আসবেন, এই স্টেক LP তে এসে এখান থেকে এই ম্যাক্সে ক্লিক করবেন। তারপরে আপনি কি করবেন, এই LP যে অপশনটি রয়েছে স্টেক, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এর পরবর্তীতে মেটামাস্কের ভিতরে একটা পারমিশন যাবে। ওকে, ফাইনালি তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। এর পরবর্তীতে আমার এখান থেকে টোটালি আশা করি আমার কাজ কমপ্লিট হবে এবং আমি আবার নতুন করে আমার YU-টা আর্ন করতে পারবো এবং এগুলা ব্যারিস এন্ড লিডার বোর্ডে আমি পেয়ে যাব। তো ফাইনালি আমার এখানে লিকুইডিটি LP ডান। এবার আমি যদি আমার প্রোফাইলে চলে যাই বেরিস এবং LP তে, সো লিডার বোর্ডে, সো এখানে দেখতে পারবেন আপনার কত টোটাল বেরিস এখানে আর্ন হয়েছে সেটা আপনি টোটালি দেখতে পারবেন এবং এখানে আর্নিং স্ট্র্যাটেজি সবকিছু দেখতে পারবেন, ডেইলি চেক ইন টেক ইন সব করতে পারবেন। সো দ্যাটস ইট, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আর আশা করি আপনারা আপডেট ইনফরমেশনটা পেয়েছেন। যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।